চাঁদপুর গ্রামের পাশে একটি জঙ্গল ছিল। শীতকালের সময় বলে বরফ পড়ছিল। এমনই সুন্দর জঙ্গলে মাহিচিল, চিচুকাক, ছোট টিয়া পাখি, লুচি পায়রা, টুনি চড়ুই পাখি একসাথে মিলেমিশে থাকতো। তারা সবাই একসাথে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিত আর খুশিতে থাকতো। যেই অন্ধকার হতো তখনই মাহিচিল, চিচুকাক, ছোট টিয়া পাখি, লুচি পায়রা তাদের কাছে বাসা থাকার কারণে তারা যে যার নিজের বাসায় চলে যেত। তারা বাড়িতে আগুন ধরিয়ে মোটা কম্বল নিয়ে আরামে ঘুমিয়ে থাকতো। কিন্তু বেচারি টুনি পাখির নিজের কোনো ঘর ছিল না। যখন বাইরে বরফ পড়তো, একটা গাছের ডালে পাতা গায়ে ঢেকে থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়তো। তার বান্ধবীদের ছাদের ওপরে বরফ জমে থাকতে দেখে মন খারাপ করে ভাবতে থাকে যে তার কোনো বাড়ি নেই। মনে হচ্ছে কোনো অভিশাপ আমার পিছন ছাড়ছে না। না হলে এত চেষ্টা করার পরেও আজ পর্যন্ত আমি একটা বাসা কোনো তৈরি করতে পারিনি। আমার মধ্যে কোনো অভাব রয়েছে নাকি এটা কোনো অভিশাপ? আমি কেন বাসা তৈরি করতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না। এ কথা ভাবতে ভাবতে টুনি কান্না করতে লাগলো। আর যেই কান্না করতে লাগলো তার চোখের জলও বরফে পরিণত হয়ে যায়। এতটাই বরফ পড়ছিল যে ধীরে ধীরে বরফে ঢেকে যাচ্ছে। নিজেদের বাসাতে কম্বল গায়ে দিয়ে আগুন ধরিয়ে মাহিচিল ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। সে নিজের বিছানা থেকে নিচে নেমে জানালা দিয়ে দেখতে লাগলো বৃষ্টির মতো বরফগুলো পড়ছিল। সব গাছে ওপরে যেন বরফের চাদর বিছানো ছিল। আরে এই বরফ তো বৃষ্টির মতোই পড়ছে। কি জানি বেচারি টুনি কিভাবে রয়েছে, কি জানি কোনো পাখি তার বাসায় এসে কোনো থাকার ব্যবস্থা করে দিল কিনা। না, আমি কেন ওর ব্যাপারে ভাবতেছি? ও তো আমার কোনো কাজে আসে না বা আমাকে সাহায্যও করে না। আমি আর ওর ব্যাপারে ভাববো না। এই রকম ভেবে নিজের বিছানার কাছে গেল, কিন্তু আবারও তার মন বদল হলো। না, যাই হয়ে যাক, এই জঙ্গলের তো সব থেকে বড় পাখি আমি। আমি যদি ওদের কথা না ভাবি তাহলে ভাববে কি? পাখিদের বাঁচাতে, বিপদের হাত থেকে রক্ষা করা আমারই তো দায়িত্ব। মানছি অন্য কোনো পাখিদের দায়িত্ব ছিল, আমাকেই তো সব দিকে দেখে রাখতে হবে। এই রকম ভেবে মাহিসিল বিছানার পাশে থাকা ল্যান্ডলাইন ফোনের কাছে গেল। ফোনটা তুলে চিচুকাককে ফোন লাগালো। নিজের বাড়িতে মোটা কম্বল গায়ে দিয়ে চিচুকাক আরামে ঘুমাচ্ছিল। বিছানার পাশে থাকা ফোনটা হঠাৎ করে বেজে উঠল। চিচুকাক নিজের চোখটা খুলল। হে ঈশ্বর, ফোন দেওয়ার এটা কোনো সময় হলো? কে জানি কার মাথায় বিপদ এসে পড়েছে। সে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে ফোনটা ধরল। হ্যালো, কে বলতেছো? আরে আমি মাহিছিল। আরে মাহি, ফোন করে আমাকে ঘুম থেকে কেন তুললে তুমি? আসলে আমার টুনি পাখির জন্য চিন্তা হচ্ছে। বাইরে যা বরফ পড়ছে, ও কিন্তু খুব কষ্ট পাচ্ছে বন্ধু। ও তো একেবারেই বরফে ঢেকে যাচ্ছে বন্ধু। তাহলে তুমি এখন কি করতে চাও? ওই বরফের কাছে গিয়ে আগুন ধরিয়ে বরফগুলোকে গলিয়ে ওকে বাঁচাবো নাকি? দেখো মাহি, আমার কিন্তু তোমার মতো বিশাল মন নেই। ঠিক আছে, আমি টুনিকে এত ভালোবাসি না। ও ওই একটু একটু দেখা হলে কথা বলি, কিন্তু এমন ভালো বন্ধু নয়। ওর জন্য আমার প্রাণ দিয়ে দেব নাকি? আমি ওকে বাঁচাতে পারবো না। হ্যাঁ শিশু, আমি জানি। আমি বলছিলাম আমাদের বাসায় একটু জায়গা দিতে তো পারি, যাতে এই শীতের হাত থেকে বাঁচতে পারে টুনি। হ্যাঁ, এখন যখন তোমার মনে মায়া হচ্ছে, তাহলে তোমার ঘরে এক কোণে জায়গা দিয়ে দাও। আর পুরো জঙ্গলে পাখিদের সামনে নিজেকে মহান প্রমাণ করো যে তুমি শ্রেষ্ঠ পাখি। তুমি সবাইকে সাহায্য করো। এইরকম বলে চিচুকাক ফোন রেখে দেয়। মাহিচিলের কাছে আর কোনো উপায় ছিল না। সেও ফোনটা রেখে বরফের হাত থেকে টুনিকে বাঁচানোর জন্য ছাতা নিয়ে বেরিয়ে গেল। সে খানিকটা দূরে গিয়ে দেখে টুনি পাখি গায়ে পাতা ঢেকে থরথর করে কাঁপছিল। মাই তখন দেরি না করে টুনির কাছে গেল। অতিরিক্ত বরফের কারণে টুনি একেবারে জমে গেছিল। টুনি পাখি, এইভাবে যদি তুমি বরফে থাকো তাহলে তো তুমি নির্ঘাত মারা যাবে। চলো আমার সাথে, আমার বাসায় চলো যাই। অনেকক্ষণ ধরে টুনি এই ভালোবাসার জন্য অপেক্ষা করছিল। মাহি যেই এসে এই কথাটা বলল,
সঙ্গে সঙ্গে টুনি তাকে বলে, মাহিচিল, সত্যি তুমি একটা রানী হবার কর্তব্য পালন করলে। তারপর সেখান থেকে বেরিয়ে টুনি মাহিচিলের বাড়িতে গেল। তারপরে তারা দুজনে আগুনের সামনে দাঁড়িয়ে থাকে। তুমি কি গরম গরম চা খাবে? হ্যাঁ, এইরকম বলে মাহিচিল সঙ্গে সঙ্গে নিজের রান্নাঘরে গিয়ে গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। 1 কাপ চা নিজে নিল, আর 1 কাপ চা টুনিকে দিল। তারা দুজনে মিলে গল্প করলো আর চা খেলো। দেখো টুনি, তুমি সবাইকে নিজের বন্ধু বা বান্ধবী ভাবো, এটা কিন্তু যথেষ্ট না। তাদেরকে তোমাকেও বন্ধু মনে করতে হবে। তোমাকে বুঝতে হবে ভালো মন্দ কি, কে বন্ধু আর কে তোমার শত্রু, বুঝেছো? এইভাবে তাকে কয়েকটা কথা বোঝানোর পরে মাহি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল।